আসসালামু আলাইকুম। জার্মান অপরচুনিটি কার্ড ভিসা ট্রেনিং কোর্সে আপনাদের স্বাগতম। এই কোর্সে মূলত আমরা অপরচুনিটি কার্ড নিয়ে এ টু জেড আলোচনা করব। অপরচুনিটি কার্ড ভিসার যতগুলো স্টেপস আছে সবগুলো স্টেপস নিয়ে আলোচনা করব এবং এট দ্য সেম টাইম জার্মানিতে আসার পরে কি ধরনের প্রবলেম ফেস করবেন, কিভাবে বাসা খুঁজে বের করবেন, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন, তারপর আনাবিনে কিভাবে অ্যাপ্লাই করবেন, যাবে কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সবগুলো প্রসেস নিয়ে মূলত আমরা বিস্তারিত আলোচনা করব এই কোর্সে এবং হাতে ধরে সবকিছু দেখিয়ে দেব যেন আপনারা কোনো ধরনের কনফিউশন ছাড়াই এই প্রক্রিয়ার ভিতরে যেতে পারেন। সেটাও নামমাত্র মূল্যে আপনারা পেয়ে যাবেন এবং এই কোর্সটা অনেস্টলি আপনাদের জন্য ব্লেস হবে। যাদের কোয়ালিফিকেশন আছে, যারা টেকনিক্যালি সাউন্ড বাট তারা প্রসেসটা জানেন না, তাদের জন্য এটা পারফেক্ট একটা কোর্স। সো আমরা এখন কথা না বাড়িয়ে পরবর্তী স্টেপগুলোতে চলে যাচ্ছে, যেখানে আমরা এক্সপ্লেন করব আজকের লেকচারে যে জার্মান অপরচুনিটি কার্ড কি এবং কোন মেথডে আসলে আপনি পারফেক্টলি ফিট সেটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজেই। যেমন শুরুতেই আমরা বলে নিচ্ছি যে জার্মান অপরচুনিটি কার্ড, যেটাতে জার্মানিতে বলা হয় সঞ্চে কার্টে, চান্সে কার্টে, আমি জার্মান না বলে ইংলিশে বলি চান্সে কার্টে। এটা হলো নিউ একটা ইমিগ্রেশন সিস্টেম জার্মান গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে, কারণ জার্মানিতে অ্যাকচুয়ালি যে স্কিল যে ওয়ার্কার এটার খুবই সংকট, সব সেক্টরে স্কিল ওয়ার্কারের সংকট, যে কারণেই তারা মূলত এই নিউজ যে সিস্টেম অপরচুনিটি কার্ড সেটা ইন্ট্রোডিউস করেছে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, যেটা অনেক সময় আমরা ভুলে যাই, সেটা হলো এই অপরচুনিটি কার্ড বিষয়টা কিন্তু নন ইউরোপিয়ান কান্ট্রিজে যারা আছে তাদের জন্য, মানে যারা অলরেডি ইউরোপের ভিতরে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আছে তাদের জন্য না। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমি ইউরোপে আছি, পর্তুগাল আছে, স্পেন আছে, আমি কি অপরচুনিটি কার্ড বিষয়ে জার্মানিতে আসতে পারবো কিনা? অ্যাকচুয়ালি তারা কিন্তু আসতে পারবে না, কারণ এটা তাদের জন্য না। এটা মূলত তাদের জন্যই যারা ইউরোপের বাইরে থাকে, তারা মূলত অপরচুনিটি কার্ড ভিসায় জার্মানিতে আসতে পারবে, এসে এখানে মূলত জব খুঁজতে পারবে। সো এই প্রসেসটা মূলত আপনাকে যে বাড়তি সুবিধাটা দিবে, যে অ্যাক্সেসটা জার্মানিতে দিবে, যে কোনো জব কন্ট্রাক্ট ছাড়াই আপনি জার্মানিতে চলে আসতে পারতেছেন, যেটা যেটা অ্যাবসোলুটলি ইম্পসিবল ছিল জার্মানির জন্য। জার্মান গভর্নমেন্ট মূলত অপরচুনিটি কার্ডটা লঞ্চ করেছে তার একটাই কারণ, যে যারা টেকনিক্যালি সাউন্ড, যারা স্কিল, তারা যেন জার্মানিতে সরাসরি এসে জার্মানিতে থেকে জব ইন্টারভিউ দিতে পারে এবং একটা জব ম্যানেজ করতে পারে উইদাউট হ্যাভিং এ প্রায়র জব অফার। সো এই প্রসেসের ভিতরে অ্যাকচুয়ালি আপনি কি করতে পারবেন? প্রথমত জার্মানিতে আপনাকে 12 মাস থাকার অপরচুনিটি দেওয়া হবে, আপনি 12 মাসের ভিসা পাবেন। যদিও এটা এক্সটেন্ড করা যায়, এটা এমন না যে 12 মাস পরেই আপনাকে চলে যেতে হবে। সপ্তাহে আপনি এখানে এসে 20 ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন যতদিন আপনি জব সার্চিং বিষয়ে জার্মানিতে থাকবেন, এই 12 মাস। এবং যে কোনো কোম্পানিতে আপনি ট্রায়াল 2 সপ্তাহ কাজ করতে পারবেন। যদি কোনো কোম্পানির সাথে আপনার টাইমিং হয়ে যায়, তারা আপনাকে রিক্রুট করতে চায়, সেখানে আপনি 2 সপ্তাহ পর্যন্ত কাজ করতে পারবেন। এটা হলো একটা গ্রেট অপরচুনিটি। অনেক বাংলাদেশি আছে, অনেক ইন্ডিয়ান আছে, অনেক এশিয়ান আছে যারা টেকনিক্যালি ফিট, তারা যদি জার্মান মার্কেটে এসে মানে অ্যাপ্লাই করার সুযোগ পায়, সরাসরি একটা কোম্পানিকে তার স্কিল এক্সপার্টাইজ শো করার সুযোগ পায়, তাদের জন্য কিন্তু ইজি হয়ে যায় জার্মানিতে টিকে যাওয়া। বাট সেই সুযোগটা ছিল না, এখন জার্মান গভর্নমেন্ট সেই সুযোগটা তৈরি করেছে। সো এই অপরচুনিটিটা অবশ্যই আপনাদের নিতে হবে। নেওয়ার আগে অবশ্যই কিছু ফ্যাক্টর আছে, যেমন জার্মানিতে আপনারা জানেন যে লোকাল ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার। জার্মানিতে জব পেতে হলে অ্যাকচুয়ালি লোকাল ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা পরবর্তী লেকচারগুলোতে কথা বলবো। সো এখানে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যে এখানে আপনি অপরচুনিটি কার্ড বিষয়ে কিভাবে আসতে পারবেন এবং পদ্ধতি কয়টায়। সো অপরচুনিটি কার্ড বিষয়ে জার্মানিতে আসার জন্য মূলত আপনার দুটি পথ খোলা আছে, একটা হলো অ্যাজ এ স্কিল ওয়ার্কার আর একটা হলো পয়েন্ট বেস সিস্টেম। এই দুইটো সিস্টেমের ভিতরে যে কোনো একটা সিস্টেমে মূলত আপনি জার্মানিতে আসতে পারবেন। এখন এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যে স্কিল ওয়ার্কার হিসাবে আসলে আপনার কি প্রয়োজন এবং পয়েন্ট বেস যে সিস্টেম সেটাতে আসলে কি প্রয়োজন, যেটা নিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। এখন এই সিস্টেমগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। এখন প্রথমতই যেটা চলে আসে স্কিল ওয়ার্কার। এখন স্কিল ওয়ার্কার এখানে কিন্তু কোনো পয়েন্ট বেস সিস্টেম নাই, এটা হলো পয়েন্ট বেস সিস্টেম ছাড়া আপনি জার্মানিতে চলে আসতে পারবেন যদি আপনি এদের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করেন। ফুলফিল করার ভিতরে একটা ক্রাইটেরিয়া হলো ইউ মাস্ট হ্যাভ এ রিকগনাইজ ফরেন ডিগ্রি। এখন এখানে কিন্তু বলা হচ্ছে রিকগনাইজ ফরেন ডিগ্রি, এখানে বলা হচ্ছে না অনলি ফরেন ডিগ্রি।
তার মানে আপনার যে কোনো এশিয়ান কান্ট্রিতে অথবা ইউরোপের বাইরে আপনার একটা ডিগ্রি থাকতে পারে, বাট সেই ডিগ্রিটা জার্মান এডুকেশন সিস্টেমের সাথে কোয়ালিফাই করে কিনা, সেটা ইকুইভ্যালেন্ট কিনা, সেই রিকগনিশন পেপারটা যদি আপনি সাবমিট করতে পারেন, যেটার অথরিটি হলো জাব, যেটা নিয়ে আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখাবো, যে জাব যে অথরিটি আছে সেখান থেকে যদি আপনি রিকগনাইজ করায় নিতে পারেন যে আপনি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারেন, প্রাইভেট পড়তে পারেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে পারেন, উন্মুক্ততে পড়তে পারেন, কিন্তু আপনার যে অনার্স অথবা আপনার যে গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশনটা জার্মান ডিগ্রির সাথে ইকুইভ্যালেন্ট কিনা। ফর এক্সাম্পল, এখানে আমি একটা এক্সাম্পল নিতে পারি, যেমন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে জার্মানিতে আসতে পারবে না, কারণ তাদের যে এডুকেশন সেটা জার্মান যে ব্যাচেলর ডিগ্রি তার সাথে কোয়ালিফাই করে না, যে কারণে তারা অ্যালাউ না। বাট যাদের 4 ইয়ার্স ডিগ্রি আছে তারা কিন্তু স্মুথলি অ্যাজ এ স্কিল ওয়ার্কার হিসেবে জার্মানিতে চলে আসতে পারবে, এবং যেটা এখানে বারবারই বলা হচ্ছে, a degree that is fully recognized in Germany, fully recognized in Germany, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম, যে আপনার রিকগনাইজ। যদি আপনি জাব থেকে রিকগনিশন পেপারটা নিতে পারেন তার মানে আপনি কোয়ালিফাই, এখানে আর কোনো বাইন্ডিংস থাকতেছে না, আপনি স্মুথলি জার্মানিতে এসে জব খুঁজতে পারেন। আর পরবর্তী যে বাইন্ডিংস গুলো, ব্লক অ্যাকাউন্ট, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এটা হলো একটা ওয়ে, যাদের গ্র্যাজুয়েশন আছে, আপনার যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি আছে, সায়েন্স থেকে আছে, বিবিএ আছে অথবা এমবিএ আছে, যাদের ব্যাচেলর এবং মাস্টার্স আছে তারা তো অবশ্যই কোয়ালিফাই, মোর কোয়ালিফাই। সো এই ধরনের যারা আছে, যাদের 4 বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা আছে, তাদের জন্য এটা আসলে খুব বেশি টাফ না, যদি না তার ইউনিভার্সিটি গুলো ব্লক লিস্টে থাকে, যদি না তার ইউনিভার্সিটি আনাবিনা এইচ মাইনাস থাকে। যদি কারো ইউনিভার্সিটি আনাবিনা এইচ মাইনাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কিল ওয়ার্কার বিষয়ে আসতে পারবেন না, যেটা নিয়ে আমরা পরবর্তী লেকচার গুলোতে দেখাবো আনাবিনের সাইড থেকে। তো এটা হলো মূলত স্কিল ওয়ার্কারদের জন্য, যারা স্কিল ওয়ার্কার বিষয়ে আসবে তাদের ইউনিভার্সিটি ব্ল্যাক লিস্টেড না হলে 4 ইয়ার্স ডিগ্রি থাকলে তার জন্য এটা খুব বেশি টাফ না, সে নির্দ্বিধায় জার্মানিতে চলে আসতে পারবে। ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানিতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।